গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 6:45, সকাল সকাল উঠে পড়েছি। দেখুন বাইরে এখনও লাইট জ্বলছে। আর আমার ছেলের তো সকালের স্কুল, তাই ছেলের জন্য টিফিন বানাতে সকাল সকাল উঠে পড়েছি। তো ছেলেকে স্কুলের টিফিনে কি দেব আগের দিন রাত্রিতে আমি জিজ্ঞেস করে নিই। ওর যেটা পছন্দ সেই মতোই আমি কিছু বানানোর চেষ্টা করি। তো আজকে বলেছিল যে একটু লুচি আর মটর আলুর তরকারি বানিয়ে দেবে, তো সেইটার জন্যই এখানে আমি আটা আর ময়দা মিক্স করে নিয়েছি, আর তার সঙ্গে একটু ময়ানে, তেল আর একটু নুন চিনি দিয়ে ভালো করে মিক্স করে এখানে মেখে নিয়েছি। তো ময়দাটা তো মেখে নিয়েছি, সেটা দিয়ে আমি এখন লেচি কেটে নিচ্ছি। আর লুচি বানাচ্ছি বলে একটু বেশি করেই করছি। মেয়েকেও দিয়ে দেবো একদম, মেয়েও লুচিটা বেশ ভালোই পছন্দ করে, আর হাজবেন্ডও খেয়ে চলে যাবে ব্রেকফাস্টে। তো এখনও ছেলেকে ডাকিনি, ভাবলাম লুচিগুলো ভেজে নিই, তারপরই ছেলেকে আওয়াজ দেব। যেহেতু আমি টিফিন বানাবো তাই তাড়াতাড়ি আমি উঠে পড়েছি। আর ওর এখনও স্কুলের টাইম আছে, ও 7:10-এর স্কুল, 6:45 বেরিয়ে যায় বাড়ি থেকে। কি বলুন তো, এত সকালের স্কুল তো ছেলে মেয়ের দিকে যেন ওঠানোর মন করে না। তাও ছেলে 4-5 বছর ধরে সকালের স্কুল যাচ্ছে, ওর অভ্যেস আছে। কিন্তু মেয়েটার আমার এখন দুপুরের স্কুল হয়েছে, না হলে আগে ওরও সকালের স্কুল ছিল। খুব বিরক্তি হতো সকালে উঠতে হলে। আর আমার মেয়ের ঘুম ঠিকঠাক না হলে সকালে তাড়াতাড়ি উঠলেই ওর শরীরটা খারাপ করে, বমি বমি ভাব লাগে। তাই ওর দুপুরের স্কুল হয়ে ভালোই হয়েছে। এখানে লুচিগুলো আমি একটা একটা করে বেলে থালার মধ্যে রেখে দিচ্ছি, তারপর একসাথে সবগুলো ভেজে নেব। তো সকালের ছেলের স্কুলের টিফিনটা খুব তাড়াহুড়োর মধ্যেই বানাতে হয়, তো তাই আমি সবগুলো আগে বেলে নিলাম। না হলে কখনো কখনো এরম করি যে একটা করে বেলি আর একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিই। আর সত্যি কথা বলতে সকালে উঠতে আমারও বেশ কষ্ট হয়। আমাদের এমনিতেই রাত্রিতে শুতে শুতে অনেকটা লেট হয়, আমার হাজব্যান্ডের আসতে লেট হয়, কিন্তু ও আমাকে বলে যে তাড়াতাড়ি তুমি ঘুমিয়ে পড়বে, আমার জন্য ওয়েট করতে হবে না। কিন্তু অনেক দিনের অভ্যেস, ছেলে মেয়ে হওয়ার আগে থেকেই বসে থাকতাম, ও যতক্ষণ না আসে কোনো দিন ঘুমাতাম না। তো সেই অভ্যেসটাই রয়ে গেছে। তো ওর আসতে রাত্রিতে বেশ লেট হয়, কিন্তু এই ছেলের সকাল স্কুলের জন্য আমাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়। রাত্রিতে যে ঘুমোই 4-5 ঘন্টার মধ্যেই আমি আবার উঠে পড়ি। আর দিনের বেলা আমি খুব কম ঘুমোই, যেদিন আমার শরীর খুব ক্লান্ত লাগে তবেই ঘুমোই। নাহলে সেলাইয়ের কাজ এটা সেটা আমি বাড়ির টুকটাক কাজ করতেই থাকি। আর সত্যি কথা বলতে ছেলে মেয়ে হওয়ার আগে প্রচণ্ড ঘুম ছিল চোখে, আর ওরা হওয়ার পর থেকে যেন চোখের ঘুম কোথায় চলে গেছে। আর রাত্রিতেও যে এখন ঘুমোই না, বারবার মোবাইল দেখবো যে অ্যালার্ম বন্ধ হয়ে যায়নি তো, ছেলেকে আমি উঠাতে পারবো তো, এই রকম মনে হয় মাথার মধ্যে। তো আমি মটর আলুর তরকারিটা আগেই বানিয়ে নিয়েছিলাম, আর লুচিগুলো লাস্টে ভাজলাম। তো চলুন ছেলেকে এবার উঠিয়ে দিই। তো ছেলে উঠে রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল। তো আমি এবার পুরো ঘরটা ঝাড়ু পোছা করে নেব। আর বাইরে এখনও ক্যাজরা নিয়ে যায়নি, আর ঝাড়ুও মেরে যায়নি, তাই আমি বাইরেটাও সাথে সাথে ঝাড়ু লাগিয়ে দিলাম। পরে ওরা নোংরাটা উঠিয়ে নিয়ে চলে যাবে। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি কোনো কাজই জানতাম না, এমনকি কোনোদিন আমি বাড়িতে ঝাড়ু পর্যন্ত লাগাইনি, কোনো কাজই তখন জানতাম না। আমাকে শুধু খাবার দেওয়া হতো, খেতাম, স্কুলে যেতাম, আসতাম, খেলতাম, বাস এই রকমই রুটিন চলতো ডেলি। এখন মনে হয় যে ছোটোবেলাটা কত ভালো ছিল, কোনো চিন্তা ছিল না, কোনো দায়িত্ব ছিল না, তাও পড়াশোনাটাই শুধু করতে হতো, সেটাই মনে হতো কত চাপের। এখন বুঝতে পারি যে এক বাড়ির মেয়ে থেকে অন্য বাড়ির বউ হয়ে গেলে মাথায় অনেক দায়িত্ব এসে যায়। তারপর আবার মা হওয়ার পর তো দায়িত্বর আর কোনো শেষই থাকে না। ছোটোবেলায় যখন ছুটির দিনগুলোতে বাড়ির বড়রা বলতো ঘুমিয়ে পড়, তখন চুপ করে চোখ বন্ধ করে পড়ে থাকতাম ঘুমোনোর নাটক করে। তারপর বড়রা ঘুমোলেই উঠে চলে যেতাম। তখন মনে হতো ছুটির দিনে আবার কেউ ঘুমোয় নাকি, খেলবো, ঘুরবো, মজা করব, এরমই মনে হতো। কিন্তু এখন কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় যে 1 ঘন্টা যদি চুপ করে শুয়ে থাকতাম কত ভালো হতো। কিন্তু এরমও এক একদিন যায় যে দুপুরে একটু 1 ঘন্টা ঘুমোবো, সেটারও সময় হয় না। মনে হয় ঘুমিয়ে পড়লেই তো বাকি কাজগুলো বাকি রয়ে যাবে, আর মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, তো মেয়েকে আনতে যাওয়ার আগে কাজগুলো সব সেরে নিই। এখন বুঝতে পারি যে আমাদের বাড়ির বড়দেরও উপর কত দায়িত্ব ছিল। আমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে। তো বেডটাও এখন গুছিয়ে নিয়েছি, তারপর কটা জামা কাপড় ছিল এগুলো পাট করে নিচ্ছি। আর এখনও আজকের জামা কাপড় মেলা হয়নি, তো এগুলো এখনও ওয়াশিং মেশিনেই আছে। তো এইগুলো পাট করে আগে রেখে দিই, তারপর ওইগুলোও মিলে দেবো। তো এই কাজগুলো সেরে নিয়েই মেয়েকে উঠাতে হবে, মেয়ের টিউশন আছে। তো মেয়েকে টিউশনের জন্য রেডি করব, কিছু টিফিনে খাইয়ে দেব, তারপর ওর বাবা গিয়ে ওকে দিয়ে আসবে।
তো সকালের সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি কিচেনে দুপুরের রান্না করতে। মেয়ে টিউশন থেকে আসলেই ওকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে, তারপর হাজব্যান্ডকেও টিফিন দিতে হবে, তাই রান্নাটা ঝটপট বসিয়ে দিয়েছি। তো আজকে রান্নায় করছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, বরবটির তরকারি, আর মেয়ের জন্য একটু মুসুরির ডাল বসাবো সেদ্ধ। বরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো এটা রুই মাছ। মাছগুলো আগে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আলুটা নেড়ে নিয়ে মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে আমি বরবটির তরকারি বসিয়েছি। আজকে আমি রান্নাটা শর্টকাটেই করছি। তো 5 ফোড়ন দিয়ে বরবটি আলুটা তুলে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে এখানে হলদি গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এবার ওপর থেকে একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিক্স করে নিয়ে জল ঢেলে দেবো। তো রান্নাটা ঝটপট কমপ্লিট করেই মিষ্টিকে টিউশন থেকে নিতে যেতে হবে। তারপর টিউশন থেকে নিয়ে এসে ওকে রেডি করে আবার স্কুলে দিতে যাব। আজকে ওর বাবার টাইম হবে না, আগেই বেরিয়ে যাবে। ছোট বাচ্চা হয়ে গেছে, আমি আর মিষ্টি ছোট বাচ্চা হয়ে গেছি, রাস্তা যেতে যেতে ডেলি খাচ্ছি। দাদা একা থাকে? দাদা কি একা থাকে? তো ছেলের যেহেতু সকালের স্কুল ছিল, ওর দুপুরের ছুটি, তো ছেলের ছুটি হলো, বন্ধুদের সঙ্গে যাচ্ছে। আর মিষ্টির এখন থেকে স্কুল স্টার্ট হবে, 12:30টায় রিজুর ছুটি আর মিষ্টির চালু। আর এখানে দেখুন ক্লাসের সব ছেলেমেয়েরা এখানে লাইন দিয়ে স্কুলের ভেতরে ঢুকছে। মিষ্টির 1-এর ছেলেমেয়েরা আগেই ঢুকে গেছে, আমার একটু আজকে আসতে লেট হয়ে গেছে। মিষ্টির যেহেতু লাইন চলে গেছে, মিষ্টিকে বড় বাচ্চাদের সঙ্গে আর লাইনে দাঁড়াতে হবে না, ওকে স্কুলের ভেতরে ডাইরেক্ট দিয়ে দিলেই নিয়ে নিবে। কোথায়? চল বাই, দেখে যা, চলে যা, সাইড দিয়ে চলে যা, এইটা দিয়ে যাবি তো, কোথায় ডামছে, নে চলে যা। বাই মিষ্টি, বাই, দেখে যা দেখে যা। তো এটা মিষ্টিদের স্কুলের গ্রাউন্ড, অনেক বড় গ্রাউন্ডটা, আর আজ বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে। স্কুলের চারিদিকটা একদম গাছপালায় ভর্তি, দেখুন খুব সুন্দর লাগে এখানটা আসলে। তো মিষ্টিকে স্কুলে ছেড়ে দিয়েছি, আর আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে অনেক দিন পর, আর এত বৃষ্টি হওয়ার পরেও যাই রোদ বেরিয়েছে, এখন প্রচণ্ড গরম করছে। তো চলুন এখন বাড়ির দিকে এগোই। মিষ্টিকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর আমি খাওয়া দাওয়া করে এখন একটু সেলাইয়ের কাজে বসে পড়েছি। তো এগুলো একটা আন্টি আমাকে টাওয়েল সেলাই করতে দিয়েছে, তো অনেকগুলোই হয়ে গেছে। তো কদিন ধরে আন্টি আসছে, বলছে যে সেলাই হয়েছে, কিন্তু মেশিনে যেন বসার টাইমই পাচ্ছিলাম না। আর এগুলো সেলাই করতে খুব একটা টাইম লাগে না, কিন্তু তাও যেন হচ্ছিল না কাজটা। তারপর শেষমেশ আজকে ভাবলাম কাজটা ফিনিশ করতেই হবে, নাহলে আন্টির হয়তো আবার আমার উপর রাগ হয়ে যাবে। 2-3 দিন ধরে আন্টি আসছে, 7 ফ্লোরে থাকে, আর এসে ফিরে যাচ্ছে। ফেরাতেও ভালো লাগে না, কিন্তু কাজটা হয়নি, আমি কি করব বলুন তো। আর এখানে একটা কাস্টমারের 2টো ব্লাউজ ছিল গোল গলা, সেইগুলোতেও হুক লাগাতে বাকি ছিল, সেইটাও লাগিয়ে নিলাম। তো এখন মিষ্টিকে স্কুল থেকে নিতে এসেছিলাম, আর স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাজারে। বাজারটা আমাদের বাড়ির পাশেই, তো ফ্রিজে একদমই সবজি নেই, তো ভাবলাম 2-1টা সবজি এখান থেকে নিয়ে যাই। আর মিষ্টিকে রাস্তায় নিয়ে বেরোলে দেখুন কি করে, ও রাস্তায় বেরোলে স্থিরভাবে হাঁটতে পারে না, পুরো রাস্তা লাফিয়ে লাফিয়ে যাবে। সব সবজিরই বৃষ্টির কারণে অতিরিক্ত দাম বেড়ে গেছে। ফুলকপি বলুন, সজনে ডাঁটা, সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন সজনে ডাঁটা 30 টাকা 250, তো কদিন আগেই সজনে ডাঁটার অনেক দাম কম ছিল। আর করলা বলছে 40 টাকায় 250। চল, এখানে ওখানে উঠছিস কেন, চল।
চল, পড়ে যাবি, চল, দাদা চলে আসবে। এই, দেখছিস তো, এই যে পড়ে গেলে এক্ষুনি বুঝতে পার। বাজার থেকে বাজার করা হয়ে গেছে, অল্প অল্প একটু করে সবজি নিয়ে নিয়েছি। আর এটা আমাদের মার্কেট, তো দারুণ সুন্দর লাগে বিকেল টাইমটায়। এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, কোথাও ঘোরা যাবে না, ডাইরেক্ট এখন বাড়িতে যাব। ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, তো ওকে খিদেও পেয়ে গেছে, তো চলুন বাড়িতে যাই। বাড়িতে চলে এসেছি, আর ছেলেও টিউশন থেকে চলে এসেছিলো, তাই ওকে নাস্তায় দিয়ে দিলাম পরোটা আর আলু ভাজা। আর মেয়ে এখন খাচ্ছে আম আর পরোটা। ও স্কুলে কাকে দেখেছে আম দিয়ে পরোটা খেতে, কে টিফিনে নিয়ে এসেছিলো, তো ওকেও এখন আম আর পরোটা দিতে হবে। তাই খাও, তাই দিলাম ওকে। খেতে খেতে এখানে দেখছে ওর ফেভারিট ম্যাঙ্গো ফ্যামিলি বলে একটা শো হয়, সেইটা। আর এখানে বিকেলে শুকনো জামা কাপড়গুলো তুলেছিলাম, সেগুলো পাট করে নিলাম। আর মিষ্টি এখন বসেছে ড্রয়িং করতে। তো ওর খেয়াল খুশি, কখনো নিজের মতন স্কুল থেকে আসার পর ইচ্ছে হলে ড্রয়িং করতে বসে, কখনো কিছু লিখতে বসে, এরম ওর চলতেই থাকে। আমি ওর সঙ্গে লাগছিলাম, কি বানিয়েছি সেটা পেঁদনি নাকি। ড্রয়িং করতে করতে চলে এসেছে এখন আদর খেতে, দেখুন। তো চলুন বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখি। বাজারে বৃষ্টি হওয়ার পর জিনিসের দাম এখন আগুন। এই ফুলকপিটার দাম 40 টাকা। আর এখানে নিয়েছি সজনে ডাঁটা, 250 গ্রামও নেই, তাতেই নিয়ে নিয়েছে 30 টাকা। আর একটা টুকরো করা কুমড়ো নিয়েছি, ওটা 20 টাকা নিয়েছে। আর এই 4টে করলাতেই 20 টাকা। এখন বৃষ্টি হওয়ার পর বাজারে সবজির দাম প্রচণ্ড বেশি। তো চলুন সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।